বাবা কি হয়েছে ক? তোমার সাথে কথা আছে। কি কথা ক? আমি এই বাড়িতে থাকুন না। এবার কি আমার সম্পত্তি লেখা দাও, আমি আলাদা বাড়ি থাকুন। এবার কি ঠাডা পড়ছে? এবার যে সব কিছু আছে, টয়লেট আছে, টিস্যু আছে, তাতে তুই বুঝতে যা কাম ছাড়স। আমি এত কিছু চাই না, আমি এবার থাকুন না। আমার বয়স 25 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিয়ে করতে পারলাম না। আমার বন্ধু বান্ধবরা তো ঠিকই বিয়ে করে, ওরা ভালো। আমি এখানে আমার সম্পত্তি লেখা দাও, আমি আমার বোনের আলাদা থাকুন। তুই বিয়া কর, তোর বিয়া করবার না করছে কেনা? ঘরে যদি মাল থাকে তাহলে কেন বিয়ে করুন? ঘর তো আমি এতই থাকি, তাহলে সে না মানুষ পাইলি কনে? তুমি সে না, তুমি সবচেয়ে বড় বড় সে না। কথা হুস করে বস করলাম, আমার মুখ দিয়ে কিন্তু তেমন সে তাই বাইরে পারে। শালা পুশালা ওই শালার মতো এটা ভালো ভালো তো কথা কবি, এটা ভদ্র বলবি। কি যে ফ্যামিলিতে পুলাই বাপের কয় শালা পুশালা, সেই ফ্যামিলি ভদ্র? তোর কো জন্ম যে কোন শালা পুশালা? তুমি তো জন্ম দিছ। আর ফকাইস না, তুই আমার অন্তরটা ভেঙে সব, দিল দিয়ে ভেঙে দিস। তোরে মানুষ করবার যায় কিন্তু আমি কোনো মাতারি রে তুই নেই শুয়ে দিই নেই কিন্তু। হ্যাঁ, আমাকে যে কাজের বাড়ি মেয়ে আছে তার তো আপনি কি করেন? ধরার ছোঁয়া এক না, এক বিছানায় থাকলে একখানে খাইলে সরকারের কাছে কোনো কিছু হয় না। হ্যাঁ, এটা তো কমই। আপনার আরো কমবেল আছে, আরো কমবেল আছে। আপনি যে ওই যে কালুর বউ আছে, কালুর বউর হাত ধরছেন। ওই এক ফিট, আবার আরো দোকানদার বউ। ওই কয়েক ফিট, তাই তোর আমি সারা পয়সা লয়ে গেছি। তুই নিজের পোলা কে যে কইস না। ওই তো এত মেয়ে তো বুঝি না, তুমি আমার সম্পত্তি লিখে দেবে কি দিবা না তাই কাও। তোর দিমু বড় জোরে এটা লাগতি। আমার বউ আছে, আমিও দিতে পারি। যা তুই কি করবি কর যা। আর তোমার খবর আছে? না হলে খবর আছে, তোমার খবর আছে। আর এখনো লাতু রাতে না আসে নাই, না কোথায় গেল? আমি তো খুঁজে পাচ্ছি না। অভিষেকে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? এত ভালো লাগলো তোমার? কি রাতুলাদার বাবাকে খুন করেছে? এটা কি কি করে সম্ভব? না, এটা আমি বিশ্বাস করি না। তুমি কি ভালো মতো খোঁজ নিয়েছো? আচ্ছা, এর ভিতরে কোনো না কোনো গন্ডগোল আছে। যে করে হোক লাতুকে আমাদের বাঁচাতেই হবে। চলো আমরা দেখে আছি, কেসটা তদন্ত করতে হবে। আচ্ছা চলো। সত্যিই তো রাতুলাদার বাবাকে খুন করেছে। সত্যিই তো মারা গিয়েছে, কিন্তু লাতু কোথায়? এই কেসটা তো আমাদের তদন্ত করতে হবে। লাতু কি সত্যি ওর বাবাকে খুন করেছে? আচ্ছা, তুমি কি জানো ওর বাসায় কে কে থাকে? কর্মচারী। আচ্ছা, যে করে হোক ওই কর্মচারীটাকে আমাদের ধরতেই হবে। তাহলে তুমি একটা কাজ করো, কর্মচারীকে এখনই ধরে নিয়ে আসো। আমি লাশটাকে মর্গে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা যাও, তুমি যাও। এই তোমরা কে কে আছো? লাশটাকে একটু ধরে মর্গে নিয়ে যাও। আমি আছি, কেস তদন্তটা করে আছি। হ্যাঁ, তোমরা নিয়ে যাও। এখনো আসলো না কেটাকে নিয়ে। এক্সকিউজ মি। আরে না, আপনি তো লাতুদের বাসায় কেয়ারটেকার তাই না? তো আপনি তো জানেন কিভাবে লাতুর বাবা খুন হলো। আমাদের একটু ঘুরে বলুন দেখি। শোনেন স্যার, রাত বাজে 11:30, চারিদিকে অন্ধকার ঝিঝিপোকা ডাকতেছে। সেই সময় লাতুর বাবা খুন হলো কিভাবে বলুন? না স্যার, সেই সময় আমার পেটের মধ্যে কামড় দিল। তো আমি করলাম কি, ঝোপের পাশে যেয়ে বসলাম। সে আমার কাজ করা শেষ, তবে করলাম কি, বদনাটা উঠাইলাম, দিয়ে আমার বদনার পানি দেয়। আসলে তো বদনাটা ছিল ফুটো, পাশে একটা ড্রেন ছিল, তো ড্রেনের মধ্যে পানি ছিল, সেটা তো আমার মনে ছিল না। তো আমি করলাম কি, ড্রেনের মধ্যে বদনিটা দিলাম খেয়েও। তো আমি যখন পানিটা উঠালাম, তো আমার আগে কে জানি কামটা সেরে গেছে। তো স্যার, বদনির মধ্যে কি উঠলো বলেন তো আপনি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তো তুমিও বলো না। আমাদের আসল ঘটনাটা বলো। কি শুরু করছো? বদনি, টয়লেট, গন্ধ। সত্যি কথাটা বলতো, আসল ঘটনাটা বলো। কিভাবে খুন হলো সেটা আমাদের বলো। তারপরে আমি যখন লাতুদের বাড়ি গেলাম, তো দেখি লাতুর চাচা রাত্রে বাইরে থেকে বাইরে। লাতুর চাচা এত রাতে কি করে লাতুদের বাড়ি? জি স্যার। কি করে? মনে হয় আমার মতনই মনে হয় কাজ সারতে গেছে। যে করেই হোক আপনি এখন আসতে পারেন। যে করেই হোক কেসটা আমাদের তদন্ত করতে হবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘটনা আছে। আচ্ছা, এবার তুমি লাতুর চাচাকে ধরে নিয়ে এসো, যাও। তার কাছ থেকে আমরা শুনি কি ঘটনা ঘটেছে। তুমি যাও, তাড়াতাড়ি নিয়ে আসবা। এই তো লাতুদের বাসা তাই না? লাতুদের চাচার বাসা না এটা? তুমি যাও ভিতর থেকে, এখনই লাতুর চাচাকে ধরে নিয়ে আসবা। যাও, জলদি যাবে, দেরি করবে না।
তদন্ত আমাদের করতেই হবে। এই আপনি এই তো লাতুর চাচা। ওই মুরব্বি, ওইসব খুনিমুনি বাঁচে যাবো নাই। ওই খুনির নিগে আমাকে মাংস চুনকান লাগছে। ওই খুনির নিগে আমাকে মাংসে এবার ডাল খিচুড়ি হয়েছে, যে ডাল খিচুড়ি আর কিন্তু খাই না। এই কি বলে? আব্বা আমার কি জানাই তো তুমি এনে কে আমার খাইবার দিবা না? দিন ভরা খালি খাই খাই না, আমার খা। আমার কি জানাই তোমার খাইবার দাও আমি জানি ওই তো ঘরে ছুরি টেবিলের মধ্যে পেয়ারা কাছে ছুরি লাগাই লাগাই খাগা। না। আমি ওই ছেলে যাতে আমার কাকারে ফোন করতাম, ওই ছেলেটা খাম্বা। ওই তো সব কিছু করে দিবি। এই আমরা তো লাতুর বাবার খুনি হয়ে গেছি। ওই তুই তো কাকা কি করলি? যে কাকা তার ভাইরে আপন ভাইরে মারতে পারে, আমার বাবারে মারতে পারে, তার এই পৃথিবীতে বাধা তার কোনো অধিকার নাই। এই তাই বলি তুমি নিজ হাতে তার তোমার চাচাকে খুন করবে? তুমি তো এখন আসামি হয়ে গেলে। এই তুমি কি করলি তুমি? হ্যাঁ এই তোমরা ওর পকেটে একটা বন্দুক দাও, বুঝছো? এই মনে করো ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ নিয়ে হতে হয়েছে। এই এই আর তোমাকে আমরা কাউকে কিন্তু বলো না, তোমাকে আমরা নতুন ছুরি কিনে দেবো পেয়ারা খাওয়ার জন্য। হ্যাঁ আমার আবার কি হইছে? কমাই গেছে তোমার আমি নতুন একটা ছুরি খাওয়ার জন্য। আচ্ছা আমার সাথে আর আগে আচ্ছা এই লাস্টটা উঠিয়ে নেবো।